হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সকলের জন্য। সো আমি আমার রেড শাড়ি লুকটা কী করে ক্রিয়েট করেছি সেটা দেখার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তার আগে থ্যাংক ইউ সো মাচ আমার ওই ভিডিওটাতে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। কথা না বাড়িয়ে চলো স্টার্ট করি। অ্যাট ফার্স্ট আমি যেটা করেছিলাম, আমি আমার ফেসটাকে ওয়েট টিস্যু দিয়ে পুরো পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে স্কিন কেয়ার করে নিয়ে লং লাস্টিং একটা প্রাইমার অ্যাপ্লাই করেছিলাম। ইনসাইন কসমেটিক্সের একটা কালার কারেক্টার নিয়ে আমি আমার ফেসটাকে একটু কারেক্ট করে নিয়েছিলাম। তারপর জাস্ট গোল্ডের একটা এইচডি ফাউন্ডেশন নিয়ে পুরো ফেসে অ্যাপ্লাই করেছিলাম। আগেই বলে রাখি, ফাউন্ডেশন যতটা পারবে কম অ্যাপ্লাই করবে, এতে স্কিনটা আমাদের প্যাচি প্যাচি দেখাবে না, আর খুব ফ্ললেস একটা মেকআপ ক্রিয়েট করা যায়, মেকআপ লুক পাওয়া যায়। আর অনেকেই আছে যারা মনে করে যে বেশি ফাউন্ডেশন দিতে গেলে বেশি ভালো বেস একটা পাওয়া যায় আর ফ্ললেস একটা স্কিন হয়, কিন্তু সেটা একদমই নয়। তোমরা যদি কালার কারেক্টারটা যদি ঠিক করে করতে পারো বা করতে জানো, তাহলে হালকা ফাউন্ডেশন দিলেও খুব ভালো একটা মেকআপ বেস তৈরি করা যায়। আরও একটা কথা বলে রাখি, যারা বিগিনার্স মেকআপ শিখছো বা করছো বা করবে, তাদেরকে বলে রাখি, ফাউন্ডেশন ব্লেন্ড করার জন্য যে স্পঞ্জটা, সেটা সব সময় তোমরা একটা ভালো কোম্পানির একটা প্রফেশনাল ব্লেন্ডার ইউজ করবে। এতে করে কি না আমাদের স্কিনের মধ্যে ফাউন্ডেশনটা খুব ভালো করে বসে আর খুব ভালো ফ্ললেস একটা মেকআপ লুক ক্রিয়েট করা যায়। আমি ভালো করে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিয়ে আমি আমার ফেসটাকে কন্ট্রোল করে নিচ্ছি। তারপর আমি যেটা করেছিলাম, আমি আমার আই মেকআপটা করেছিলাম। অ্যাট ফার্স্ট আমি একটা হালকা অরেঞ্জ কালার আই শ্যাডো নিয়ে চোখের ওপরটাতে লাগিয়ে, দেন ডিপ কালারের একটা অরেঞ্জ কালার নিয়ে সেটা আমার আইলিডের ওপরে লাগিয়েছিলাম। সো অষ্টমী লুক বলে কথা, যুক্ত টানা টানা করতেই হবে। তারপরে কাজল নিয়ে ভালো করে অ্যাপ্লাই করে চোখটাকে ভালো করে স্মাচ করে নিয়ে ব্ল্যাক কালার আই শ্যাডো দিয়ে, তারপরে ব্লাশ লাগিয়ে নিয়ে, চোখে কাজল লাগিয়ে নিয়ে, লিপস্টিক লাগিয়ে নিয়ে, এই দেখো আমি আমার লুকটাকে ক্রিয়েট করে ফেলেছি। সো দেখলে তো কত সহজে আমি একটা অষ্টমীর লুক ক্রিয়েট করে ফেললাম খুব অল্প মিনিমাম প্রোডাক্ট দিয়ে। দেন হালকা কিছু জুয়েলারি পরে নিয়ে, ঘড়ি পরে নিয়ে আমি রেডি হয়ে চলে এসেছি। একটু রেডি হয়ে ক্যাট মারতে মারতে তোমাদের সামনে একটু পোজ করতে করতে দেন আমি ফুললি রেডি। সো তোমরা অবশ্যই জানাবে আমার এই লুকটা অষ্টমীর কেমন লাগলো। ভালো লেগে থাকলে আমার চ্যানেলে চোখ রাখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো এখনকার মতো এতটুকুই, আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই, সকলে ভালো থেকো এবং ভালো রেখো। সো টাটা।